তুমি কি এমন কোনো ছেলেকে চেনো যার বাড়িতে পয়সার অভাবে রোজ সাইকেল সারাতে হয়? স্কুলের খাতা শেষ হয়ে গেলেও যাকে নতুন খাতা কিনে দিতে পারে না কেউ। আজকের গল্প সেই ছেলের, যার জীবনে শুধু ছিল প্রতিকূলতা, কিন্তু ছিল না পরাজয়ের মানসিকতা। এই গল্প যদি তোমাকে একবার নাড়া দেয়, তাহলে বুঝবে জীবন বদলানোর মতো শক্তি তোমার মধ্যেই আছে। এটা শিক্ষা টু সাকসেস, আর আমি তোমার পাশে আছি এই অনুপ্রেরণার সফরে। শুরুর জীবন, দারিদ্র্য ও দায়িত্ব। ছেলেটির নাম রাজীব মণ্ডল। জন্ম নদিয়ার একটি ছোট গ্রামে। বাবা ছিলেন একজন সাইকেল মিস্ত্রি। মাটির ঘরে থাকতেন 5 জন: মা, বাবা, রাজীব ও তার 2 ছোট ভাই। তাদের দিনে 3 বেলা খাবার জোটানো কষ্টকর ছিল। বাবা বলতেন, পড়াশোনা করলে আর এই ঘামে ভেজা হাত নিয়ে রাস্তায় বসতে হবে না। কিন্তু কি করে পড়বে রাজীব? স্কুলে গিয়েও অনেক সময় খালি পেটে ক্লাস করত। তবুও সে স্কুল ফাঁকি দিত না, কারণ তার বিশ্বাস ছিল এটাই আমার টিকিট এই দারিদ্র্য থেকে বেরোবার। স্কুলের দিন ও প্রথম জেদ। রাজীব পড়তো স্থানীয় একটি সরকারি স্কুলে। ছোটবেলা থেকেই সে গণিতে দারুণ ছিল। তার কোনো কোচিং ছিল না, শুধু স্কুলের বই আর নিজের কাগজের নোট। ক্লাস 10-এর পরীক্ষার আগে তার মা অসুস্থ হয়ে পড়েন। বাবার আয় কমে যায়, সংসারে আসে ভয়াবহ সংকট। রাজীবকে স্কুলের পরে দোকানে বাবার পাশে বসতে হতো। এক হাতে পাম্প করে সাইকেল হাওয়া দিত, আরেক হাতে বই ধরে পড়তো। মাধ্যমিকে রাজীব পেল 81%। স্কুলের হেড স্যার বললেন, এই ছেলে একদিন নিশ্চয়ই বড় কিছু করবে। কলেজ ও ইউপিএসসি স্বপ্নের শুরু। এইচএসতে পেল 85%। এরপর সে ভর্তি হয় কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। ক্লাসের পরে সে স্থানীয় দোকানে কেরানির কাজ করত। বই কেনার টাকা ছিল না। সে পুরনো বই সংগ্রহ করত বন্ধুদের কাছ থেকে। তখনই সে এক বন্ধুর মুখে প্রথম শোনে WBCS এর কথা। বন্ধু বলেছিল, এই চাকরি যদি পাই তাহলে নিজের জেলার উন্নয়ন নিজেই করতে পারবো। এই কথাটা রাজীবের মনে দাগ কাটে। সে ইউটিউব দিয়ে নিজের মতো প্রস্তুতি শুরু করে। প্রথমে সে কিছুই বুঝতো না। ইংরেজি ছিল দুর্বল, কমন জিকে বুঝতে সময় লাগত। তবুও সে রোজ 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে শুরু করলো। ব্যর্থতা ও চোখে জল। WBCS এর প্রথম প্রচেষ্টায় প্রিলিমসেই বাদ পড়ে যায়। বন্ধুরা বলল, এটা তুই পারবি না, এটা বড় লোকের খেলা। সে রাত ভর কাঁদল। মা বললেন, তুই যদি আজ থেমে যাস তাহলে তোর বাবার ঘাম ব্যর্থ হবে। দ্বিতীয়বার প্রিলিমস ক্লিয়ার করলো, মেইনসে বাদ। তৃতীয়বার মেইনস ক্লিয়ার করলো, ইন্টারভিউতে ডাক পেল। কিন্তু তখন তার বাবা স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। তার সব সময় বাবার পাশে। হাসপাতাল আর পড়ার মাঝে দৌড়ঝাঁপ। তবুও সে হাল ছাড়েনি। সাফল্যের সকাল। ফলাফল প্রকাশের দিন। সকাল 11টা। রাজীব ফোনের রোল নম্বর দেখে চিৎকার করে উঠল, মা, আমি হয়ে গেছি WBCS বি গ্রুপ অফিসার। মা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি শুধু কাঁদছিলেন আর বারবার ছেলেকে জড়িয়ে ধরছিলেন। রাজীব বলেছিল, তুই আজ থেকে আর রান্নার পরে হেসেলে ধোয়ায় কাশবি না। তুই আমার গর্ব, মা। আজ রাজীব একজন BDO, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। সে আজও তার পুরনো সাইকেলের টুলবক্স যত্নে রেখে দিয়েছে, কারণ সেটাই তার শিকড়। রাজীবের গল্প আমাদের শেখায়, অভাব যদি থাকে তাহলে লক্ষ্য আরও দৃঢ় হয়। কাজের ফাঁকে সময় বের করেও সফলতা অর্জন সম্ভব। বাবা মার বিশ্বাস আর নিজের নিষ্ঠাই সবচেয়ে বড় শক্তি। তুমি যদি এখন কোনো অভাবে থাকো, হতাশ হইও না। এই রাজীব, এই গল্প তোমারও হতে পারে, যদি তুমি চেষ্টা চালিয়ে যাও। বন্ধুরা, যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিও।
কমেন্টে লিখো, আমি হাল ছাড়ব না, যদি তুমি সত্যিই লড়াই চালিয়ে যেতে চাও। আর এমনই বাস্তব জীবনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো শিক্ষা টু সাকসেস। বেল আইকনটি বাজিয়ে রেখো যেন কোনো অনুপ্রেরণার গল্প মিস না হয়।